সবাইকে স্বাগত জেলার সংবাদে। সাথে রয়েছে দোলা টলারের শ্রুতেই জানাবো সংবাদ শিরোনাম। চিকিৎসকদের সিদ্ধান্তের পর খালেদা জিয়াকে নিতে ঢাকায় আসবে এয়ার অ্যাম্বুলেন্স। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের সঙ্গে চিকিৎসকের বাকবিতণ্ডা, বহিষ্কারের নির্দেশ। মাগুরা 1 ঘন্টার ব্যবধানে ভূমি ও সাব রেজিস্ট্রি অফিসে আগুন, পুড়ে গেছে দলিল। শারীরিক অবস্থা বিবেচনায় বেগম খালেদা জিয়াকে বিদেশ নিতে দেরি হচ্ছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন। তিনি বলেন, সার্বক্ষণিকভাবে এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত রয়েছে, তবে মেডিকেল বোর্ড মনে করছে এই মুহূর্তে তার ফ্লাই করা ঠিক হবে না। বিকেলে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, অপরিবর্তিত শারীরিক পরিস্থিতিতে মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে তাকে বিদেশে নেওয়া হবে। দেশি বিদেশি বিশেষজ্ঞ দলের মেডিকেল বোর্ড আশাবাদী তিনি সুস্থ হবেন বলেও জানান ডাক্তার জাহিদ। খালেদা জিয়া এর আগেও ক্রিটিক্যাল পরিস্থিতিতে ছিলেন উল্লেখ করে খালেদা জিয়াকে নিয়ে গুজব ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত না করার অনুরোধ জানিয়েছেন তিনি। এছাড়া চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার জন্য সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে বলেও জানান তিনি। বিদেশে যাওয়ার ব্যাপারে আমাদের সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে। যখনই উনাকে বিদেশ নেওয়ার জন্য মেডিকেল বোর্ড যথোপযুক্তভাবে তৈরি মনে করবেন, শারীরিকভাবে মনে হবে যে উনাকে সেফলি ট্রান্সফার করা যাবে। কারণ মনে রাখতে হবে 12 থেকে 14 ঘন্টা যখন আপনি এয়ার ফ্লাই করবেন, তখন যে হাই অল্টিটিউডে মানুষের শারীরিক যে পরিবর্তন হয় সেটির সাথে খাপ খাওয়ানো একজন অসুস্থ মানুষের পক্ষে সব সময় সম্ভব হয় না। বিনীতভাবে অনুরোধ করব, আপনারা দয়া করে যে শর্ট ফ্যাক্ট এটার বাইরে কেউ গুজব ছড়িয়ে মানুষকে দয়া করে বিভ্রান্ত করবেন না। এই মুহূর্তে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে রয়েছেন সহকর্মী সঞ্জিতা প্লাবনী। আরও বিস্তারিত তথ্য জানবো তার কাছ থেকে। প্লাবনী, কিছুক্ষণ আগে যে বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ব্রিফিংটি করেছেন তার কিছু অংশ আমরা দেখছিলাম, আরও বিস্তারিত জানতে চাই আপনার কাছে, এবং এই মুহূর্তে হাসপাতালের সামনের পরিস্থিতিও জানাবেন। দোলা, আপনি যেটা বলছিলেন যে শারীরিক অবস্থা যখন ফ্লাই করার মতো হবে তখনই আসলে এয়ার অ্যাম্বুলেন্স এসে বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডন নেওয়া হবে। এবং আরও যে বিষয়গুলি আসলে তার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর AZM জাহিদ হোসেন তিনি আমাদেরকে জানিয়েছেন যে আসলে সার্বক্ষণিকভাবে বেগম খালেদা জিয়ার সন্তান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কিন্তু তার তদারকি করছেন। এছাড়াও তার পুত্রবধূ ডক্টর জুবাইদা রহমান, যিনি তার মেডিকেল বোর্ডের গঠিত একজন সদস্য, তিনিও কিন্তু আসলে সার্বক্ষণিক সকাল বিকাল খোঁজ খবর রাখছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এভারকেয়ার হাসপাতালের সামনে কিন্তু গণমাধ্যম কর্মী ছাড়াও বেশ কিছু নেতাকর্মী আসলে এসেছেন এবং তারা কিন্তু আসলে খোঁজ খবর নিচ্ছেন। আমরা তাদের সাথেও কিন্তু কথা বলেছিলাম যে দলের পক্ষ থেকে আসলে কিন্তু মানা করা হয়েছে, যে নেতাকর্মীদের এখানে আসতে মানা করা হয়েছে। তারপরেও তারা আসলে বলছেন যে তাদের নেত্রীর খোঁজ খবর নেওয়ার জন্য, সশরীরে এসে তারা খোঁজ খবর নেওয়ার জন্য কিন্তু তারা এখানে আসছেন এবং তারা নেত্রীর খোঁজ নেওয়ার চেষ্টা করছেন। এছাড়াও কিন্তু আসলে মেডিকেল বোর্ড, যেটা আপনি বলছিলেন যে মেডিকেল বোর্ড আশা করছেন যে দ্রুত আসলে তিনি আবার সুস্থ হয়ে ফিরবেন এবং এর আগেও আসলে এর যে ক্রিটিক্যাল অবস্থা বেগম খালেদা জিয়ার পার করেছেন এবং তিনি আবারও সুস্থভাবে কিন্তু আসলে ফিরে এসেছেন। আরও একটি বিষয় জানিয়েছেন যে বিভিন্ন গণমাধ্যম বা বিভিন্ন মাধ্যমে কিন্তু আসলে গুজব ছড়ানো হচ্ছে বেগম খালেদা জিয়ার সুস্থতা নিয়ে বা খালেদা জিয়ার যে শারীরিক অবস্থা রয়েছে সেই বিষয়টি নিয়ে কিন্তু অনেক গুজব ছড়ানো হচ্ছে। সেই বিষয়ে সেই গুজবগুলিকে কিন্তু আসলে তারা বলছেন যে বিএনপির মাধ্যম থেকে বিএনপি যখন আনুষ্ঠানিকভাবে যখন কোনো বক্তব্য জানাবে তখন আসলে সেই বিষয়টি আসলে ছড়ানোর জন্য বা সেই বিষয়টি গণমাধ্যমের মাধ্যমে জানানোর জন্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য AZM জাহিদ হোসেন কিন্তু এই সংবাদ সম্মেলনেও সেই অনুরোধটা কিন্তু আসলে জানিয়েছেন। এবং তিনি আরও একটি বিষয় জানিয়েছেন যে এয়ার অ্যাম্বুলেন্স কিন্তু আসলে প্রস্তুত আছে। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা যখন সুস্থ, তিনি 14-15 ঘন্টার
12-14 ঘন্টার জন্য তিনি যখন ফ্লাই করার জন্য প্রস্তুত হবেন, আসলে তখনই তাকে নিয়ে বিদেশে যাওয়া হবে এবং উন্নত তাকে চিকিৎসা দেওয়া হবে। এছাড়াও এখানে আসলে তারা সার্বক্ষণিক চিকিৎসা দিয়ে যাচ্ছেন, এই বিষয়গুলি আসলে ডক্টর এজেডএম জাহিদ হোসেন কিছুক্ষণ আগে যে সংবাদ সম্মেলন হয়েছে সেই সংবাদ সম্মেলনে আমাদেরকে জানিয়েছেন। দোলা, এই ছিল আমার কাছে এভার কেয়ারের সর্বশেষ পরিস্থিতি। সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী সঞ্জিদা প্লাবনী। পরের প্রসঙ্গে যাচ্ছি। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্য সেবার মান ও ব্যবস্থাপনা পর্যালোচনার সময় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের সঙ্গে এক চিকিৎসকের বাকবিতণ্ডা হয়েছে। ঘটনার পর ক্যাজুয়ালিটি বিভাগের ইনচার্জ ডাক্তার ধনদেব বর্মনকে বহিষ্কারের নির্দেশ দেওয়া হয়। শনিবার সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথি হিসেবে অংশ নেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আবু জাফর। পরে হাসপাতাল পরিদর্শনে গিয়ে সেবার মান, জরুরি বিভাগ পরিচালনা, রোগী ব্যবস্থাপনা ও স্টাফদের উপস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন মহাপরিচালক। এ সময় ক্যাজুয়ালিটি ইনচার্জ ডাক্তার ধনদেব বর্মন তার বিভাগের সীমাবদ্ধতা, জনবল সংকট এবং দায়িত্ব পালনের চাপে ক্ষোভ প্রকাশ করেন। এ সময় মহাপরিচালক ও চিকিৎসকের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। পরে ডাক্তার ধনদেব বর্মনকে বহিষ্কারের নির্দেশ দেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আবু জাফর। মাগুরায় সরকারি দুটি গুরুত্বপূর্ণ দপ্তর ভূমি ও সাব রেজিস্ট্রি অফিসে আগুনের ঘটনা ঘটেছে। শনিবার রাতে দুষ্কৃতকারীরা মাগুরা সদর ভূমি অফিস ও সাব রেজিস্ট্রি অফিসে এই নাশকতা চালায়। এ ঘটনায় দুই প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ নথিপত্র, আসবাবপত্র পুড়ে গেছে। ভূমি অফিসে দায়িত্বরত সহকারী কমিশনার আসমা আক্তার জানিয়েছেন, গভীর রাতে দুষ্কৃতকারীরা অফিসের পেছনের জানালা ভেঙে পেট্রোল বোমা নিক্ষেপ করে। এতে ভবনের নিচতলায় রাখা কম্পিউটার, আসবাবপত্র সহ গুরুত্বপূর্ণ দলিল পুড়ে গেছে। অন্যদিকে শহরের ইসলামপুর পাড়ার সাব রেজিস্ট্রি অফিসেও একই সময় আগুন দেওয়া হয়। সাব রেজিস্ট্রার শুভ্রা রানী দাস জানান, দুষ্কৃতকারীরা অফিসের সামনে পেট্রোল বোমা নিক্ষেপ করলে দলিল লেখকদের কক্ষ সহ নিচতলায় আগুন ছড়িয়ে পড়ে। এতে দলিল, নথিপত্র এবং দলিল লেখকদের প্রয়োজনীয় কাগজপত্র পুড়ে যায়। নারায়ণগঞ্জ শহরে ভয়াবহ আগুনে পুড়ে গেছে একটি মার্কেটের অন্তত 30টি দোকান। শনিবার ভোরে নগরীর নতুন পালপাড়া এলাকার একটি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 5টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি, তবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। আগুনে মার্কেটের প্রায় 30টি হোশিয়ারি কারখানা ও বডি নিটিং দোকান পুড়ে গেছে। এদিকে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার বহুতল ভবনের নিচতলার একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের 4 জন দগ্ধ হয়েছেন। ভোরে কাঁচপুরের পাঠাত্তা এলাকায় এই ঘটনাটি ঘটে। দগ্ধদের উদ্ধার করে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। এবার কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ। ফেনীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ফেনী মুক্ত দিবস। 1971 সালের এই দিনে পাকিস্তান হানাদার বাহিনী ও তাদের দোসর রাজাকার আল-বদর বাহিনীকে হটিয়ে ফেনীকে স্বাধীন ঘোষণা করা হয়। দিনটিকে স্মরণ করতে শনিবার সকাল 10টায় মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে জেলা প্রশাসনের আয়োজনে পুষ্পস্তবক অর্পণ করা হয়। তারপরেই পুলিশ সুপার, মুক্তিযোদ্ধা কমান্ড, বিভিন্ন সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কাউন্সিল, রাজনৈতিক, সামাজিক, সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানসমূহ পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে। জনগণ লাল কার্ড দেখাবে এই ভয়ে একটি দল নির্বাচন বানচাল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। শনিবার গণভোট সহ 5 দফা দাবি আদায়ে সিলেট আয়োজিত বিভাগীয় সমাবেশে তিনি এই মন্তব্য করেন। সমাবেশে জামায়াতের আমির বলেন, কেউ যদি মনে করে প্রশাসনিক কু করে নির্বাচনে পার পেয়ে যাবে, সে সুযোগ এদেশে আর তৈরি হবে না। সমাবেশে অংশ নিয়ে 8 দলের শীর্ষ নেতারা গণভোটে হ্যাঁ পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানান। নেতারা বলেন, জুলাই সনদে যারা না ভোটের বিপক্ষে ক্যাম্পেইন করবে, দেশের মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করবে। সিলেটের এই সমাবেশের মধ্য দিয়ে শেষ হলো 8 দলের 5ম ধাপের কর্মসূচি। আমাদের উপরে কোনো দাদাগিরি করতে
কারসাজি দেখতেও চাই না, বরদাস্ত করতেও রাজি না। বাংলাদেশ চলবে আল্লাহ তাআলার নির্দেশ মোতাবেক এই দেশের জনগণের পছন্দে। এর বাইরে কারো পছন্দ অপছন্দের কথা আমরা শুনতে চাই না। নাটোরের উত্তরা গণভবনটি দীর্ঘদিন অবহেলিত, তাই সরকার এটিকে তৈরি করছে বলে জানিয়েছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। শনিবার সকালে নাটোরের উত্তরা গণভবন পরিদর্শন শেষে তিনি কথা বলেন। এ সময় শিল্প উপদেষ্টা চিনি কল নিয়ে বলেন, চিনি কলগুলোর লাভ নিশ্চিত করতে হলে চিনি উৎপাদনের সাথে অন্য কিছু উৎপাদন করতে হবে। আপাতত বিদেশ থেকে চিনি আমদানি বন্ধ, কারণ দেশের চিনি কলের উৎপাদনকৃত চিনি টিসিবির মাধ্যমে বিক্রি করা হচ্ছে। পরে তিনি নাটোর সুগার মিল পরিদর্শন করেন। উত্তরা গণভবনকে তৈরি রাখা গণপূর্তের কাজ। সভা কখন হবে সেটার নির্ধারিত তারিখ নাই, তবে প্রত্যেক সরকারের আমলেই রেওয়াজ অনুযায়ী সাধারণত একটা সভা হয় বা আরও বেশি সভা হয়। আমরা দীর্ঘদিন এটা অবহেলিত ছিল, আমরা এটাকে তৈরি করলাম। বিদেশ থেকে আমদানি করা চিনি আপাতত আমদানি বন্ধ, কারণ বাংলাদেশের চিনি কলের চিনি যা জমা হয়ে আছে এটা আগে বিক্রি হবে। টিসিবির মাধ্যমে আমরা বিক্রি করছি এবং এটা চলমান আছে। শেষ করব জেলার সংবাদ, যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। চিকিৎসকদের সিদ্ধান্তের পর খালেদা জিয়াকে নিতে ঢাকায় আসবে এয়ার অ্যাম্বুলেন্স। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের সঙ্গে চিকিৎসকের বাগবিতণ্ডা, বহিষ্কারের নির্দেশ। মাগুরায় 1 ঘন্টার ব্যবধানে ভূমি ও সাব রেজিস্ট্রি ভবনে আগুন, পুড়ে গেছে দলিল। এই ছিল এখনকার মতো। এরপর আমন্ত্রণ রইল দীপ্ত স্পোর্টসে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।